একটি টিপস না জানার কারণে লাচ্ছা সেমাই তৈরি করতে গিয়ে অনেকেই হয়তো অনেক ময়দা, তেল, বাটার নষ্ট করেছেন। লাচ্ছা সেমাইগুলো ভাজার সময় তেলে দেওয়ার পরে দলা দলা হয়ে যায়, আবার অনেক বেশি তেল সোক করে। লাচ্ছা সেমাইগুলো পারফেক্ট হয় না। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি ঘরে তৈরি লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইগুলো পারফেক্ট ভাবে ঘরে কিভাবে তৈরি করবেন আজকের পর্বে তাই করে দেখিয়েছি। পুরো রেসিপি ফলো করলে সব রকম সমস্যার সমাধান সহ পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে ডোটা তৈরি করে নিব। এজন্য একটি বড় মিক্সিং বলে নিচ্ছি 3 কাপ ময়দা। লাচ্ছা তৈরি করার জন্য ময়দাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু ভালো হবে না। 3 কাপ ময়দার জন্য 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্ত হবে না। ডোটা তৈরি করতে আমার 1 কাপ আর 3 টেবিল চামচ পানি লেগেছে। ময়দার ধরন অনুযায়ী এখানে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। প্রায় 4 থেকে 5 মিনিট ডোটাকে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকখানি মসৃণ হয়েছে। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দিলাম, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। একটা ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে এভাবেই রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর বেশি সময় রাখার দরকার নেই। 10 মিনিট পরে ডোটাকে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আগের চেয়ে একটু সফট হয়েছে, তবে অনেক বেশি সফট না। আবারও 1 মিনিটের মতো মথে নিয়ে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি 3 কাপ ময়দা থেকে 4টা লেচি কেটে নিলাম। এবার একটা লেচি এভাবে হাতের মধ্যে ভাঁজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মসৃণ করে নিতে হবে। লেচিটাকে যতটুকু সম্ভব একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে মসৃণ করে নেবেন। এই তো হয়ে গেছে। সবগুলো লেচিকে আমি মসৃণ করে নিয়েছি। এবার সামান্য একটু তেল লাগিয়ে আবারও রেখে দিচ্ছি আরো 10 মিনিটের জন্য। এখানে একটি বড় প্লেটের মধ্যে নিচ্ছি 1 কাপ সয়াবিন তেল আর নিয়ে নিচ্ছি 1.25 কাপের মতো বাটার। আমি বাটারগুলোকে গলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আধা কাপ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে, আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কর্নফ্লাওয়ারের কোনো দলা না থাকে। আমরা বাজার থেকে যে লাচ্ছা সেমাইগুলো কিনে থাকি সেগুলোতে সাধারণত ডালডা ব্যবহার করা হয়। যেহেতু আমরা ঘরে তৈরি করছি তাই আর এখানে ডালডা ব্যবহার করলাম না, বাটার ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে ডালডা, ঘি অথবা মার্জারিন ব্যবহার করতে পারবেন।